ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা যেই প্রবলেমটি নিয়ে এসেছি সেটি হলো পুলি সিস্টেমে ভারী সুতা থাকলে কীরকম হয় ত্বরণ। আচ্ছা, শুরু করি। আমরা জানি যে জেনারেল আমরা যে পুলি সিস্টেমের প্রশ্নগুলো সলভ করি সেখানে সুতাকে ভরহীন ধরে নেওয়া হয়। যদি এটি M1 হয়, এটি যদি M2 হয় এবং M2 গ্রেটার দেন M1 হলে কী হবে, যে ত্বরণ হয় A=M2 মাইনাস M1 ইন্টু জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হয় কখন? যখন সুতা ভরহীন হয়। সুতা ভরহীন হলে। আচ্ছা, যদি তাহলে সুতা ভরযুক্ত হয় তাহলে কি এই এক্সপ্রেশনটি পাল্টাবে? হ্যাঁ, অবশ্যই পাল্টাবে। সুতা যখন ভরহীন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটি হলো সম্পূর্ণ সুতা জুড়ে টান কী হয়? টি হয়। সম্পূর্ণ সুতা জুড়ে টান টি হয়। কিন্তু সুতা যখন ভরযুক্ত হবে তখন কিন্তু টান সম্পূর্ণ সুতা বরাবর টান সমান হবে না, টান ভিন্ন হবে। আচ্ছা, তা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে কেন টান সমান হয়। এর কারণ হলো একটাই, এই ভরহীন কথাটি। সুতা যখন ভরহীন আমরা জানি কি এফ নেট ইকুয়াল টু এম এ। যদি এম শূন্য হয় তাহলে এফ নেট কত হবে? শূন্য। তাহলে সুতা যদি এই বিন্দুতে টান টি হয়, এফ নেট শূন্য হওয়ার জন্য এই বিন্দুতে টান কত হতে হবে? অবশ্যই টি হতে হবে, যাতে এফ নেট জিরো হয়। আর এটাই মূল কারণ যার কারণে ভরহীন সুতার সব বিন্দুতে টান সমান হয়। কিন্তু যখন সুতা ভরযুক্ত হবে তখন কিন্তু টান সমান হবে না। আচ্ছা, তাহলে ভরযুক্ত ক্ষেত্র এখন আমরা আলোচনা করব। ধরি যে এটি একটি পুলি। এই পুলির এই বিন্দুতে M2 ভরযুক্ত, এখানে M1 ভরযুক্ত, আর M1 গ্রেটার দেন M2। ঠিক আছে, তাহলে M1 যেই বিন্দুতে যুক্ত, ওই বিন্দু টান যদি আমি T1 ধরি তাহলে এই বিন্দুর টান কত হবে? অবশ্যই ভিন্ন হবে। ধরে নিই এখানে টান T2। এই প্রবলেমটি সলভের ক্ষেত্রে আমি একটা অ্যাজাম্পশন নিচ্ছি, আর অ্যাজাম্পশনটি হলো যে অংশটি সুতার যে অংশটি পুলির সংস্পর্শে আছে, অর্থাৎ এই অংশটি, এটা খুবই নগণ্য, অর্থাৎ খুব ছোট অংশ, যার কারণে এখানে টেনশনের পরিবর্তন বা টানের পরিবর্তন খুব অল্প। তাই এখানে টান যত, এই বিন্দুতেও টান তত। ঠিক আছে, কারণ এটি খুব অল্প দৈর্ঘ্যের, অল্প দৈর্ঘ্যের এই অংশে খুব অল্প দৈর্ঘ্যের সুতা রয়েছে। আচ্ছা, তাহলে এখানে টান T1, তাহলে কি এখানে টান T1 হবে? অবশ্যই না। কারণ কি, এটি একটি ভারী সুতা, আর ভারী সুতার প্রত্যেক বিন্দুতেই টান আলাদা। তাহলে ধরে নিই যে এই বিন্দুতে টান TP, অর্থাৎ টেনশন পুলি। ঠিক আছে, তাহলে এই বিন্দুতেও টান কত হবে? TP। কারণ কি বলেছি, যে আমি ধরে নিচ্ছি যে এটি নগণ্য দৈর্ঘ্যের, এই অংশটি নগণ্য দৈর্ঘ্যের, যার কারণে টেনশনের পরিবর্তন ব্যাপক রূপে হচ্ছে না, তাই টিপি রয়ে গেছে। ঠিক আছে, এই বিন্দুতেও টান টিপি রয়ে গেছে। আচ্ছা, তাহলে M1 গ্রেটার দেন M2, তাহলে M1 ভর নিচে নামবে আর M2 ভর উপরে উঠবে। তাহলে M1 ভরের জন্য আমি যে ইকুয়েশনটি লিখব সেটি হলো M1G মাইনাস T1 ইকুয়াল টু M1A। একইভাবে M2 ভর যেহেতু উপরে উঠবে, তাই এর জন্য যে ইকুয়েশনটি লিখব T2 মাইনাস M2G ইকুয়াল টু M2A। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এইটা কি, এইটা হলো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, যখন আমরা প্রবলেমটি সলভ করব তখন বুঝে যাব এইটা কেন আমি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বলছি। আচ্ছা, ধরে নিই যে এই অবস্থাতে সুতার এক্স পরিমাণ অংশ এই সাইডে আছে, এই সাইড বরাবর আছে এক্স পরিমাণ অংশ। তাহলে যদি সুতার দৈর্ঘ্য L হয় তবে এই দৈর্ঘ্যটি কত হবে? L মাইনাস এক্স। ধরে নিচ্ছি কি, যে সুতার দৈর্ঘ্য L,
ওকে, সুতার দৈর্ঘ্য এল। তাহলে যদি এই বরাবর অর্থাৎ ডান সাইডে যদি সুতার এক্স পরিমাণ অংশ থাকে, তবে বাম সাইডে কত থাকবে? এল মাইনাস এক্স। কারণ কি, আমি আবার বলে দিচ্ছি যে এই দৈর্ঘ্যটি নগণ্য দৈর্ঘ্য। ওকে, তাহলে এইখানে যদি এক্স পরিমাণ থাকে, এইখানে থাকবে এল মাইনাস এক্স। আচ্ছা, এখন সুতার ভর আছে, ধরে নিই যে সুতার ভর এম। তাহলে সুতার একক দৈর্ঘ্যে ভর কত? সুতার একক দৈর্ঘ্যে ভর হবে এম বাই এল, যেটাকে আমি ল্যামডা দ্বারা ডিনোট করলাম। ওকে, তাহলে এখানে আমি দুটা ইকুয়েশন পেলাম। আচ্ছা, এখন দেখো যে সুতারও ভর আছে, তাহলে এখন সুতারও কি আছে? ত্বরণ আছে। এই যে ত্বরণ M1T এই মুহূর্তে ত্বরণে নিচে নামছে, তাহলে এই অংশের যেই সুতা সেটিও ত্বরণে কী হবে? নিচে নামবে। আবার এই অংশটি এই M2 ভর ত্বরণে উপরে উঠছে, তাহলে এই অংশের যে সুতা সেটিও ত্বরণে উপরে উঠছে। তাহলে এর জন্য কি ইকুয়েশন লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। কিভাবে? যে এটি হলো সুতা, এই বিন্দুতে টান কত? টিপি। এই বিন্দুতে টান টিপি, এই বিন্দুতে টান কত? T1। আর সুতার দৈর্ঘ্য কত? এক্স। এখানে কত অংশ জুড়ে আছে? এক্স অংশ। তাহলে সুতার একক দৈর্ঘ্যে ভর যদি হয় ল্যামডা, তাহলে এক্স দৈর্ঘ্যের ভর কত হবে? ল্যামডা এক্স। তাহলে এর ভর কত? ল্যামডা এক্স, যেটা ভর কেন্দ্র বরাবর লাগছে। ওকে, তাহলে এর জন্য ইকুয়েশন কী লিখব? এটা কোথায় নামছে? নিচে নামছে, তাহলে T1 বড় আর ল্যামডা এক্স জি বড়। তাহলে লিখব T1 আর আরেকটা ফোর্স কি? এই ল্যামডা এক্স পরিমাণ সুতার ভরের জন্য যে ওজনটা লাগছে সেটি কত? ল্যামডা এক্স জি। তাহলে T1 প্লাস ল্যামডা এক্স জি মাইনাস টিপি ইকুয়াল টু কত? ল্যামডা এক্স। ঠিক আছে, ইকুয়েশনটা বোঝা গেল? আচ্ছা, এবার এই অংশের জন্য লিখি। এই অংশের জন্য কি হচ্ছে? এখানে টান টিপি, এই বিন্দুতে টান T2, আর এর দৈর্ঘ্য কত? এল মাইনাস এক্স। আর আমরা বললাম কি যে সুতার একক দৈর্ঘ্যে ভর ল্যামডা, তাহলে এল মাইনাস এক্স দৈর্ঘ্য কত হবে? ল্যামডা এল মাইনাস এক্স, ল্যামডা এল মাইনাস এক্স। তাহলে এর ভরের জন্য যে ওজনটা লাগবে সেটি হলো ল্যামডা এক্স মাইনাস এক্স জি। তাহলে এটি কোথায় উঠছে? উপরের দিকে উঠছে, তাহলে টিপি বড়। তাহলে টিপি মাইনাস নিচের বল দুইটি কত? ল্যামডা এল মাইনাস এক্স ইন্টু জি মাইনাস T2 ইকুয়াল টু কত? ল্যামডা এল মাইনাস এক্স ইন্টু এ, এম এ। এটা কি? এম, এই অংশের এম, আর এটা হলো এ। আর এটা কি? ল্যামডা এক্সটা কি? এই অংশের এম ইন্টু এ। তাহলে আমি চারটা ইকুয়েশন পেলাম। আচ্ছা, তাহলে কি করি? আমি এই ইকুয়েশন, এটাকে 3 বললাম, এটাকে 4, 3 আর 4কে যোগ করে দিই। যোগ করলে কী হবে? টিপি কাটা গেল, তাহলে হলো কত? T1 মাইনাস T2, এখানে ল্যামডা এক্স জি, এখান থেকে আসবে আবার কত? যোগ করি ল্যামডা এক্স জি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ল্যামডা এক্স জি, তাহলে 2 ল্যামডা এক্স জি, তারপর মাইনাস ল্যামডা এল জি ইকুয়াল টু ল্যামডা এক্সে, এখানে ল্যামডা এক্স এ কেটে গেল, এই ল্যামডা এক্সে মাইনাসে, তাহলে কি? এটা কেটে গেল, তাহলে থাকলো কি? ল্যামডা এল এ, ল্যামডা এল এ। আচ্ছা, পেয়ে গেলাম একটা জিনিস। তাহলে T1 মাইনাস T2র মানটা আমার লাগছে। T1 মাইনাস T2র মানকে আমি এখান থেকে বের করে নিতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। কী করতে হবে? এই দুটি ইকুয়েশনকে আমি যোগ করে দিই। যোগ করে দিলে আমি কি পাচ্ছি? M1 জি মাইনাস T1, M1 জি মাইনাস T1 প্লাস T2 মাইনাস M2 জি প্লাস T2 মাইনাস M2 জি ইকুয়াল টু M1 এ প্লাস M2 এ। দুটি ইকুয়েশনকে যোগ করে দিলাম। এখন আমার লাগছে কার ভ্যালু? T1 মাইনাস T2 এর ভ্যালু। তাহলে এখান থেকে বের করে নিই, এই T1 মাইনাস T2কে আমি পক্ষান্তর করে নিই, তাহলে পাচ্ছি কত? T1 মাইনাস T2 ইকুয়াল টু M1 জি মাইনাস M2 জি মাইনাস M1 এ মাইনাস M2 এ।
বোঝা গেল? এখান থেকে T1 মাইনাস T2কে আমি পক্ষান্তর করে নিলাম আর এটিকে ওই সাইডে নিয়ে গেলাম। তাহলে T1 মাইনাস T2 এর ভ্যালু কত? M1G মাইনাস M2G মাইনাস M1A মাইনাস M2A। এবার এই মানটি এখানে বসিয়ে নিই, তাহলে পাই কত? M1G মাইনাস M2G মাইনাস M1A মাইনাস M2A। T1 মাইনাস T2 এর মানটা বসিয়ে নিলাম, প্লাস 2 ল্যামডা এক্স জি মাইনাস ল্যামডা এল জি ইকুয়াল টু ল্যামডা এল এ। সুতরাং এর জন্য এর মানটা বের করে নিই, ল্যামডা এল প্লাস M1 প্লাস M2 ইন্টু এ, এই দুইটাকে এসে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম, ইকুয়াল টু M1G মাইনাস M2G প্লাস 2 ল্যামডা এক্স জি মাইনাস ল্যামডা এল জি। দেয়ারফোর যেটা ত্বরণের ভ্যালু বের হলো সেটি হলো M1 মাইনাস M2 প্লাস 2 ল্যামডা এক্স মাইনাস ল্যামডা এল জি ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস ল্যামডা এল। এটি হলো ত্বরণের নির্ণেয় মান। এখন যদি একটা জিনিস খেয়াল করি, এই যে ত্বরণ সেটি এক্সের উপর নির্ভরশীল, আর আমি এক্স কি বলেছি যে যখন আমি ত্বরণটা গণনা করছি ওই মুহূর্তে এক্সটি হলো M1 ভরটি এই পুলি থেকে কত দূরত্বে আছে, ঠিক আছে, ওটাই কিন্তু এক্স। তাহলে বলা যায় যে এখানে ত্বরণ ধ্রুব না। এখানে কি ত্বরণ ধ্রুব? তাহলে যেহেতু এটি এক্সের উপর নির্ভর করছে সেক্ষেত্রে ত্বরণ এখানে ধ্রুব না। এখানে বলা যেতে পারবে না যে ধ্রুব ত্বরণে পুলি উঠানামা করবে। এখানে ত্বরণ এক্সের সাথে সাথে পাল্টাবে। যখন এক্সের মান বাড়বে ত্বরণের মান কী হবে? বাড়বে, ঠিক আছে, ত্বরণের মান তখন ধীরে ধীরে বাড়বে। এখানে ধ্রুব ত্বরণ হবে না, তাই এখানে ধ্রুব ত্বরণ হবে না। তাহলে যদি কেউ আমাকে ব্যাক বের করতে বলে তাহলে কীভাবে বের করব? জাস্ট কী করব, একে কি লিখতে পারি? ভি ডিভি ডিএক্স। তাহলে এটা সমান এ ভ্যালুটা, তারপর ইন্টিগ্রেট করে দেবো, তার মাধ্যমে আমি ভি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, এটা ধ্রুব ত্বরণ হবে না, অর্থাৎ সুতা যদি ভরযুক্ত হয় তাহলে ত্বরণ ধ্রুব হবে না, এটা এক্সের মানের উপর নির্ভর করবে। তাহলে যদি একটা প্রবলেম সম্পর্কে বলি, সেটা এমন হতে পারে যে যদি M1 এর মান 5 কেজি হয়, M2 এর মান 3 কেজি হয় এবং 3 কেজি হয় এবং যেটি সুতার ভর 0.4 কেজি এবং সুতার দৈর্ঘ্য 2 মিটার হলে যখন M1 ভর পুলি থেকে 1.2 মিটার দূরে, তখন ত্বরণ কত? জাস্ট কী করব, এই ভ্যালুগুলো এই সূত্রে বসিয়ে দেব, তাহলে আনসার পেয়ে যাব। তাই আনসারটা পেয়ে যাব। শেষবার বলছি যে ভরযুক্ত যদি সুতা হয় তবে ত্বরণ ধ্রুব হয় না, এই ক্ষেত্রে ত্বরণ অসম হবে, ঠিক আছে। তাহলে ত্বরণ এক্সের একটি ফাংশন, আর ত্বরণের ভ্যালু কত? এটি। যদি এই ভিডিওর কোনো পোর্শন না বুঝে থাকো তবে তুমি কমেন্টে নিচে জানাতে পারো। ধন্যবাদ।